पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। সিন্ধু নদকে ঘিরে ফের উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে। ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে 12 আগস্ট ইসলামাবাদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত যদি সিন্ধু নদ থেকে পাকিস্তানের পানির প্রবাহ স্থায়ীভাবে আটকে রাখার চেষ্টা করে তবে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি কেউ আমাদের পানি আটকে দেওয়ার চক্রান্ত করে তবে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলতে পারবে না। শেহবাজ শরীফের এমন মন্তব্যের পেছনে রয়েছে এক সাম্প্রতিক দ্বন্দ্ব যা শুরু হয় গত এপ্রিল মাসে। 22 এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হন 25 জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক। ভারত সরাসরি এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে। এর জেরে ভারত একতরফাভাবে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে দেয়, যার ফলে পাকিস্তানের সিন্ধু, চেনাব ও ঝিলাম নদের পানির প্রবাহ মারাত্মকভাবে হ্রাস পায়। চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে পাকিস্তান। 8 আগস্ট আদালত রায় দেয় চুক্তি বহাল রাখতে হবে এবং ভারতকে চুক্তিতে ফিরে আসতে হবে। আদালত আরও নির্দেশনা দেয় যে ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করতে চায় তবে তা অবশ্যই চুক্তির শর্ত অনুযায়ী হতে হবে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধানও বিষয়টি নিয়ে কঠোর অবস্থান জানান। 9 আগস্ট ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে আমরা অপেক্ষা করব। কাজ শেষ হলে 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। ভারতের পক্ষ থেকে এখনও এই রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের রায়কে স্বাগত জানিয়েছে এবং ভারতকে আবারও চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।